কার্বনের যে দুটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড উল্লেখযোগ্য তার মধ্যে একটা আমরা কার্বন ডাই অক্সাইড, সেটা পড়লাম, তার প্রিপারেশন, তার কেমিক্যাল রিয়াকশন, তার প্রিপারেশন করার সময় বিভিন্ন রকম ঘটনা সবকিছুই আমরা পড়লাম। এরপর আমরা অন্য একটি কার্বনের উল্লেখযোগ্য কম্পাউন্ড নিয়ে আলোচনা করব, সেটা হলো কার্বন মনোক্সাইড। এটাও আমরা ছোট থেকেই পড়ে আসছি। কার্বন মনোক্সাইড, whose formula CO. কার্বন, অক্সিজেন। কার্বনের এখানে দুটো বন্ড আছে, অক্সিজেনের 4টে 8টা। এই বন্ডটা এই ইলেকট্রন ডিফিসিয়েন্ট জায়গাতে দেয়, যার আর একটা স্ট্রাকচার আমরা পাই, সেটা হলো এটা পড়ার সময় আরেকটা জিনিস জানতে হবে যে কার্বন, যার ইলেকট্রোনেগেটিভিটি 3.5, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের 3.5, অন্যদিকে কার্বনের হলো 2.5, অক্সিজেনের হলো 3.5, কার্বনের হলো 2.5। একটা পিরিয়ড বরাবর যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তখন সাইজটা আস্তে 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 কমতে থাকে, নন মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। কার্বন 6 নম্বরে আছে, তারপর 7 নম্বরে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন প্রথমে কার্বন 6 নম্বর, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4.5 কমিয়ে দেয়, কত হয় 3.5 হলো অক্সিজেনের, আরো 0.5 কমিয়ে দেয় নাইট্রোজেন হলো 3, আরো 0.5 কমিয়ে দিয়ে তাহলে হলো কার্বনের। এটা হলো ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির একটা অত্যন্ত ভালো ডিফারেন্স রয়েছে 1। তাহলে এই মলিকুলটা একটা নন পোলার হওয়ার কথা। Although carbon monoxide has difference in electronegativity, but still কার্বন মনোক্সাইড একটা নিউট্রাল একটা কি বলবো, নিউট্রাল বলবো না, নন পোলার বলবো। নন পোলার, নিউট্রাল কথাটা আলাদা, নন পোলার একটা কম্পাউন্ড। এর কারণ কি না, কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য আছে। সেটা আমি ভ্যালু বলে দিলাম যে ফ্লোরিন হলো 4, তার আগে হলো অক্সিজেন, সেটা হলো 3.5, নাইট্রোজেন হলো 3 এবং কার্বন হলো 2.5। মনে রাখবি ফ্লোরিন হলো সব থেকে বেশি, তার মানে এর ভ্যালু 4। তোরা যখন ক্লাস 12-এ পড়বি, তখন আমরা যখন পি ব্লক পড়ব, এখানে আমরা 4টে গ্রুপ পড়ব ক্লাস 12-এ, তখন আমি একটা ইলেকট্রোনেগেটিভিটি একটা ট্রিক বলবো।
12-এর ছেলেগুলোকে বলেছি, তো তখন সুবিধা হবে দেখবি। তবু আমি কিছুটা বলে দিলাম যে ফ্লুরিন হলো 4, এটা হলো 0.5 কমাবো, 0.5 কমাবো, 0.5 কমাবো। কারণটা হলো অক্সিজেন এইদিকে টানছে ঠিক আছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য, ঠিক আছে, কিন্তু কার্বন তো ইলেকট্রন ডিফিসিয়েন্ট আছে এখানে। অন্যদিকে কি করছে, এই লোন পেয়ারটা অক্সিজেন কি করছে, এদিকে দিচ্ছে। তাহলে একজন এইরকম করে দিচ্ছে টানছে, অন্যজন এরকম করে দিচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যার জন্য এই মলিকুলটা নন পোলার হয়ে রয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা কি, যে কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আলাদা হওয়া সত্ত্বেও এই মলিকুলটা নন পোলার কেন, ব্যাখ্যা করো। তখন কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে আর এই তথ্যটা দিয়ে বলতে হবে যে কার্বন যেমন, অক্সিজেন যেমন তার উচ্চ হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য নিজের দিকে টানছে বন্ডিং ইলেকট্রনকে, অন্যদিকে অক্সিজেনের লোন পেয়ারটা কিন্তু কার্বনকে দিচ্ছে। যেহেতু কার্বন এখানে ইলেকট্রন ডিফিসিয়েন্ট, তাই এদিক থেকে টানা এবং ওদিক থেকে টানাটা ইকুয়াল হয়ে যাচ্ছে, যার জন্য দুজন কি হচ্ছে, পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যার জন্য অ্যাজ এ রেজাল্ট হোল মলিকুলটা নন পোলার। Here in carbon monoxide, oxygen is pulling electrons from one side due to more electronegativity and also oxygen is donating electrons to carbon. So both effect get cancelled out. Therefore, CO is non-polar. যে লিখতে পেরেছিস তাও ভালো, না লিখতে পেরেছিস তাও ভালো, স্ক্রিনশট নিয়ে নে। এরপর আমরা আসবো কার্বন মনোক্সাইডের প্রিপারেশন, বা কিভাবে কার্বন মনোক্সাইড প্রস্তুত করা হয়। আমরা কার্বন নিলাম, এটা সলিড, তার সাথে সাথে অক্সিজেন নিলাম,
বাংলা বইয়ে লেখা থাকবে নিয়ন্ত্রিত দহন। নিয়ন্ত্রিত দহন মানে কার্বন অক্সিজেনটাকে কিন্তু আমরা কন্ট্রোল করে দেব, অর্থাৎ লিমিটেড সাপ্লাই করব। কারণ অক্সিজেনটা যদি অনিয়ন্ত্রিত বলা হয়, অনেক সময় বইয়ে লেখা থাকবে যে কার্বনকে অনিয়ন্ত্রিত দহন করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অনিয়ন্ত্রিত মানে অক্সিজেন প্রচুর পরিমাণে দেওয়া আছে, কোনো নিয়ন্ত্রণ করা নাই অক্সিজেনের জন্য। তাহলে অক্সিজেন যদি সাফিসিয়েন্ট হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কিন্তু এটাকে যদি আমি নিয়ন্ত্রিতভাবে দিই, লিমিটেড দিই, তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। কারণ কার্বন মনোক্সাইডে +2, কার্বন ডাই অক্সাইডে +4, আর আমরা জানি উপরের দিকে যে কম্পাউন্ডগুলো আছে সেগুলোতে কিন্তু +4টা বেশি স্টেবল। সো কার্বন মনোক্সাইড কিন্তু কার্বন ডাই অক্সাইড হতে চাইবে। সুতরাং অক্সিজেনটা যদি সাফিসিয়েন্ট পেয়ে যায়, তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে যাবে। 2 নম্বর প্রসেস কি? বাই dehydration of formic acid, by dehydration of formic acid। আমরা ফর্মিক অ্যাসিড নিয়েছি, এই যে এর আইউপ্যাক নাম হলো মিথানোইক অ্যাসিড। যারা আইউপ্যাক নমেনক্লেচার করেছিস অর্গানিক কেমিস্ট্রিতে তারা জানবি এর নাম হলো মিথানোইক অ্যাসিড। এখানে যদি কনসেন্ট্রেট H2SO4 দিয়ে দেওয়া হয়, তাহলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, তার সাথে সাথে জল উৎপন্ন হবে। এই কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা অত্যন্ত সেই জল বের করার জন্য কাজে লাগে। জলের প্রতি এর বিরাট আকর্ষণ আছে, তার জন্য এই HOH এটা কিন্তু জল বেরিয়ে যায়, দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন জল হয়ে যায়, এই কার্বন মনোক্সাইড কিন্তু পড়ে থাকে। ঠিক আছে, এটাকে বলেছে ডিহাইড্রেশন। হাইড্রেশন মানে জল যোগ হওয়া, হাইড্রেশন মানে এটা হলো H2, এটা হলো হাইড্রেশন, আর মাইনাস হলো যাও মানে ডিহাইড্রেশন। ওই যে বলে না গ্রীষ্মকালে বলা হয় যে ডিহাইড্রেশন হচ্ছে, তার মানে কি ঘামে জল বেরিয়ে যাচ্ছে, এটা হলো হাইড্রেশন অর্থাৎ জল যোগ হওয়া, আর মাইনাস হয়ে যাওয়া মানে ডিহাইড্রেশন। জল দিয়ে দিলে হাইড্রেশন হবে, আর জল বের করতে গেলে কি করতে হবে, আমাকে রিয়েজেন্ট দিতে হবে। বিভিন্ন রকম রিয়েজেন্ট আছে, ফসফরাস পেন্টঅক্সাইড আছে, P2O5, যেখানে বেস থাকবে, যেখানে আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো না অনেক জায়গাতে থাকবে, সেখানে আমাদেরকে ফসফরাস পেন্টঅক্সাইড দিতে হবে জল বের করার জন্য। কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেওয়া যেতে পারে সেখান থেকে জল বের করার জন্য। তো ডিহাইড্রেশনের জন্য এই সমস্ত রিয়েজেন্ট গুলো ব্যবহার করা হয়। আমরা তখন সাধারণ কিছু কার্বন মনোক্সাইডের প্রিপারেশন পড়লাম, এখন আমরা পড়ব কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল or industrial প্রসেস। কার্বনকে সেখানে সলিড নেওয়া হয় এবং জল নেওয়া হয়। এটা কেমন নেওয়া হয়? গ্যাস অর্থাৎ
স্ট্রিম উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, তার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস। এটাকে দুটো নাম বলা হয়, একটা হলো ওয়াটার গ্যাস, আর একটা বলা হয় সিন গ্যাস। একটা ওয়াটার গ্যাস এবং একটা সিন গ্যাস। ইফ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস আর in 1:1 রেশিও, কার্বন মনোক্সাইড এবং গ্যাসের অনুপাতটা যদি 1:1 হয়, then it is called water gas। তাহলে ওয়াটার গ্যাস আর সিন গ্যাসটা কখন বলা হবে? এই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিক্সচার কি বলা হবে, কিন্তু এই রেশিওটার উপর ডিপেন্ড করবে কখনো ওয়াটার গ্যাস বলা হবে এবং কখনো সিন গ্যাস বলা হবে। যদি রেশিওটা 1:1 হয়, তবেই তাকে বলা হবে ওয়াটার গ্যাস। রেশিওটা যদি 1:1 হয়, তখনই বলা হবে এটা ওয়াটার গ্যাস। কিন্তু বাট ইফ কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস hydrogen gas are in are present in any other ratio in কি বলবো are present in any other ratio other than present in any ratio other than 1:1, 1:1 ছাড়া যদি অন্য কোনো রেশিওতে থাকে, it is called সিন গ্যাস। তাহলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের যে রেশিও, সেটার উপর নির্ভর করব সেটা ওয়াটার গ্যাস বলা হবে নাকি সিন গ্যাস বলা হবে। এরপরে কার্বন মনোক্সাইড can also be produced by reaction with air। এখানে এয়ার বলেছি, আমাদের বাতাসের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসটাই সব থেকে বেশি আছে, তার জন্য এয়ার বললে বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেনটাকে বোঝানো হয়। তো অক্সিজেন প্লাস নাইট্রোজেন গ্যাস, এটা উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস। এইটাকে বলা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের
মিক্সচারটাকে বলা হচ্ছে প্রডিউসার গ্যাস। অনেক জায়গাতে পাবে। কার্বন মনোক্সাইডের কোনো গন্ধ নেই, কোনো গন্ধ টন্ধ নেই, বাট এর একটা ব্লাডের প্রতি একটা অ্যাফেকশন আছে। গন্ধ নেই, বর্ণ নেই, কিন্তু এর ওই ব্লাডের প্রতি একটা অ্যাফেকশন আছে। কি হয় আমাদের জানিস যে আমাদের ব্লাডের মধ্যে যে লাল রংটা হয় সেটা হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থের জন্য হয়, তাই না? হিমোগ্লোবিন। আর হিম কথার অর্থ হলো লোহা। আর এই লোহার সাথে কার্বন মনোক্সাইডের একটা বাইন্ডিং হয়, ঠিক আছে? আমরা জানি যে আমাদের রক্তের মধ্যে কি হয়, ওই তোর আরো ভালো জানবি, হিমোগ্লোবিন তো থাকে ওখানে একটা 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 কমপ্লেক্স, ঠিক আছে, সেখানে লোহা থাকে। তো এই লোহার সাথে কার্বন মনোক্সাইডের কার্বন মনোক্সাইডের একটা রিয়াকশন হয়ে একটা এমন একটা যৌগ তৈরি করে ফেলে, কারণ এর ভ্যালেন্সি ফুলফিল হয় নাই, +4 যায়নি, এবং আমাদের এখানে মৃত্যু পর্যন্ত হতে পারে কার্বন মনোক্সাইড আমাদের শরীরে বেশি পরিমাণে ঢুকলে। এইরকম একটা প্রশ্ন তোদের ছায়া প্রকাশনী বইয়ে শেষের দিকে দেখবি কিছু প্রশ্ন উত্তর করে দেওয়া থাকে। সেখানে একটা এইরকম একটা প্রশ্ন আছে, কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডের থেকে কার্বন মনোক্সাইডটা বেশি ক্ষতিকর। কারণ দেখবি এই যে ভ্যালেন্সিটা পূর্ণ হয়নি, তার জন্য যত কিছু গন্ডগোল করে। এই প্রশ্নটা একটু দেখে নিবি, ঠিক আছে? ছায়া প্রকাশনী বইয়ের শেষের দিকে যে প্রশ্ন উত্তর করে দেওয়া থাকে কিছু প্রশ্ন, সেখানে পাওয়া যাবে। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যার প্রয়োজন থাকবে। হুম। Carbon monoxide is good reducing agent। কিভাবে? Fe2O3, কারণ এর ভ্যালেন্সি এখনো ফুলফিল হয় নাই, স্টেবল ভ্যালেন্সিতে যায়নি, স্টেবল অক্সিডেশন স্টেটে যায়নি। তার জন্য সিও যদি দেওয়া হয়, এই অক্সিজেনটা এর কাছ থেকে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে কি হবে, নিজে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, আর এখান থেকে অক্সিজেনটাকে বের করে দেবে, অর্থাৎ এটাকে Fe3O4 এক্ষেত্রে কেমন আছে, এখানে FeO তার সাথে যদি কার্বন মনোক্সাইড রিয়াকশন করানো হয়, এটা উৎপন্ন হবে Fe প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে Feটা 2 প্লাসে আছে, প্লাস অক্সিজেনটা 2 মাইনাসে আছে। এখানে কত আছে, 0-তে আছে। এই অক্সিজেনটা টেনে এখান থেকে বের করলো, কার্বন ডাই অক্সাইড হয়ে গেল, আর নিজে একে কি করলো,
Fe2 প্লাস একে কি করলো, দুটো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে Fe করলো, তাহলে এই রিয়াকশনটা কি করলো, রিডিউসড করলো, তাহলে এটা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করছে। এই কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এরা কিন্তু ব্লু ফ্লেমে জ্বলে। তাহলে কি বলবো, প্রপার্টি পড়বো এরপর। কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বোথ কি করে, অক্সাইডস বার্ন উইথ ব্লু ফ্লেম। বাট কার্বন মনোক্সাইড নিউট্রাল অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিডিক। এটা অ্যাসিডিক অক্সাইড, এটা নিউট্রাল অক্সাইড। অনেক সময় প্রশ্নে বলে দেবে যে XYZ কিছু একটা গ্যাস ব্লু ফ্লেমে জ্বলছে, এই হচ্ছে ওই হচ্ছে, নিয়ে কিছু একটা রিয়াকশন দেবে, হয়তো জয়েন্ট টয়েন্টে এরকম কোয়েশ্চেন আছে, তোরা প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন দেখলে পরে আরো ভালো করে দেখতে পাবি। তোকে লক্ষ্য রাখতে হবে, আর নিউট্রাল গ্যাস বলছে না অ্যাসিডিক গ্যাস বলছে। যদি নিউট্রাল গ্যাস বলে দুটোই ব্লু ফ্লেমে জ্বলে, তাহলে আমি চিনবো কিভাবে, তাহলে কোয়েশ্চেনটা আমাকে ভালো করে পড়তে হবে, সেখানে নিউট্রাল গ্যাস বলছে নাকি অ্যাসিডিক গ্যাস বলছে। অ্যাসিডিক গ্যাস যদি বলা হয় সেটা কার্বন ডাই অক্সাইড হবে, আর সেটা নিউট্রাল বললে পরে বা গ্যাস বলবে না, এটা অক্সাইড বলবে, অ্যাসিডিক অক্সাইড বলবে, একটা একটা অ্যাসিডিক অক্সাইড এবং একটা নিউট্রাল অক্সাইড এই ব্লু ফ্লেমে জ্বলছে। হ্যাঁ, এই হচ্ছে এই একটা প্রশ্ন বানিয়ে দিল, তখন কিন্তু এখান থেকে ধরতে হবে যে এটা কার্বন মনোক্সাইড নাকি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন মনোক্সাইডটা তার ওই কিভাবে আইডেন্টিফিকেশন করা হয় না করা হয়, ওই জায়গাগুলো একটু দেখবি, ওখান থেকে একটু রিডিং দিবি, কিছু জিনিস জানতে পারবি। ড্রাই আইসের ব্যবহার, এরকম করে বিভিন্ন রকম প্রশ্ন দেবে, একটু দেখবি।